শিক্ষকদের দাবি যদি অযৌক্তিক হতো তাহলে কেউ এই দাবির সাথে একমত পোষণ করতো না। তাহলে শিক্ষকদের দাবি যৌক্তিক। রাজনৈতিক দল এখন যারা সরকারকে সহযোগিতা করছে, সরকারের ভিত্তি, তারা শিক্ষকদের দাবির সাথে সংহতি প্রকাশ করছে, একাত্মতা ঘোষণা করে সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে। এমনকি আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হলে এই যে আপনাদের সাথে যে সমস্ত দলগুলো একাত্মতা পোষণ করেছে তাদের প্রতিনিধিরাই সংসদে থাকবে, সরকার পরিচালনা করবে। তারাও আপনাদের দাবির সাথে একাত্মতা পোষণ করেছে। আমি খুবই অবাক হচ্ছি, আশ্চর্য হচ্ছি যে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কেন এরকমের একটি জনদাবি, একটি মানবিক দাবিকে মেনে নিচ্ছে না। তারা তো 5 বছর থাকবে না যে তাদের এত কিছু চিন্তা করতে হবে। যারা পরিচালনা করবে, সরকার গঠন করবে, সেই সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা ইতিমধ্যেই তাদের দলীয় ফোরামেও ঘোষণা দিয়েছে শিক্ষাকে তারা জাতীয়করণ করবে, শিক্ষকদের মর্যাদাকে উন্নীত করবে, বেতন ভাতা সুযোগ সুবিধা বৃদ্ধি করবে। সেই জায়গা থেকে বাড়ি ভাড়া, তাদের 1500 টাকা চিকিৎসা ভাতা এবং 3 নম্বর দাবিটির জন্য ওদেরকে বলতে একটু না মুখটা ধুয়ে নিয়ে আসো। এই যে শিক্ষকদের একটা মাতৃসুলভ পিতৃসুলভ আচরণ আমরা পেয়েছি, সেই কারণেই কিন্তু পরে গণভবনে যাই, তখনও কিন্তু আমি সেই প্রাইমারির শিক্ষিকা, তিনি রিটায়ার্ড করেছেন কিছুদিন আগে, তার কথাটি বলেছি। আমরা পারিবারিকভাবে আমাদের বাবারা, আমাদের ভাইয়েরা, আমাদের গুরুজনরা বলেছে যে ফাইনাল ইয়ারে তার ক্লাস পেয়েছিলাম, তো তিনি একদিন ক্লাসেই বলেছিলেন যে তোমরা বাবা কেমন ছাত্র গো, তোমাদের শিক্ষকরা বেতন বাড়ানোর জন্য আন্দোলন করতে আইসা শহীদ মিনারে পুলিশের লাঠিপেটা খায়, পুলিশের জল কামানের গরম পানি খায়, তোমরা একটু তাদের দিকে ফিরে তাকাও না। তোমরা দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তোমরা কি নিজেদেরকে মানবিক শিক্ষার্থী মনে করো? তখন কথাটা আসলে লেগেছিল, আসলে উনি তো ঠিক বলেছেন। এই যে শিক্ষকদের আন্দোলন, তো শিক্ষকদের পাশে ছাত্রদেরও তো আমি মনে করি সাথে সাথেই নামা দরকার। শিক্ষকরা এখানে আন্দোলন করছে, এই দাবি দেওয়া না দেয় শান্তিপূর্ণভাবে। শিক্ষকরা সংঘাত সহিংসতাকে পছন্দ করেন না, তারা এটা সমর্থনও করেন না। তারা যে শান্তিপূর্ণ আন্দোলন করছে, তাদের ছাত্রদের স্বপ্রণোদিত হয়ে ঘোষণা দেওয়া উচিত ছিল আমাদের শিক্ষকরা এই শহীদ মিনারে রোদের মধ্যে, ধুলাবালির মধ্যে তাদের 2 পয়সা বেতনের দাবিতে, যেটা একেবারেই একটা ন্যূনতম সুযোগ সুবিধা,